মুমিনের বৈশিষ্ট্য 18টি। কয়টি? 1 নম্বর হচ্ছে আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়া। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হয়। 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতে ঈমান বৃদ্ধি, শক্তি বৃদ্ধি পায়। আয়াতে কারিমা পড়লে তার কলিজা ঠান্ডা হয়। 3 নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখে। মুমিন অস্ত্রের উপরে ভরসা রাখে না, পরমাণুর উপরে ভরসা রাখে না, হুতে বিদিষ্টটি হারাইব এইটার উপরে ভরসা রাখে না। মুমিন আল্লাহর উপরে ভরসা রাখে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের কাছে মাহফিলের সাদার লেগেছে আর খুশি হয়ে দিছে, আমার রবের বাণীর মাহফিল হবে। আর অনেকের কাছে কথা দিয়েছিল নিয়ে গেছে দেখি মাহফিলেরই ব্যবসা কি দরকার হয়েছে, খাইবে না ব্যবসা করস তোরা। কইসিনি যাদের কাছে আল্লাহর কথা বলা হয় তারা আল্লাহর জন্য পাগল করা হয়ে যায়। এটা মুমিনের বৈশিষ্ট্য। 4 আল্লাহ ও রাসূলের ব্যাপারে সন্দেহে পতিত না হওয়া, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। 5 ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমরা তো এখন নিজের দিয়ে জিহাদ করি, মালের বেলায় নাই। দেখেন আল্লাহ কত হিকমতওয়ালা, আল্লাহ জানের আগে মালের কথা কইছে। বিআমওয়ালিহিম, আগে মাল দাও পরে জান দাও। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। উলাইকা হুমুস সাদিকুন, এই লোকগুলা সত্যবাদী। ঢাকাতে কোবাইতে আছে তো হাতে মোবাইল ছাড়ে না। এখন আসেন 6 অন্য মুমিনকে ভাই মনে করা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون। এখানে মুমিনদের কয়েকটা গুণাবলী। 6 হচ্ছে অন্য মুমিনকে ভাই মনে করা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভাই মনে করা। তারপরে এখানে আয়াতগুলোতে বললাম 7 নম্বর নামাজে গভীর মনোযোগী হওয়া। 8 অনর্থক ক্রিয়াকর্ম এড়িয়ে চলা। 9 যাকাত দেওয়া। 10 লজ্জাস্থানের হেফাজত করা। 11 আমানত অঙ্গীকার রক্ষা করা। এই আয়াতে এই সূরা মুমিনুনে তারপরে কয়েকটা এই বৈশিষ্ট্য বলা আছে। 1 2 3 4 5 5টা আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এক মুমিন আরেক মুমিনকে কি মনে করা? ভাই মনে করা। আমরা তো দুশমন মনে করি। অন্য ইহুদি নাসারা করে আমরা আপন মনে করি, আর নিজের বাইরে দুশমন মনে করি। ভাই তো বাইরে বাইরে অত মিল নাই। এটা তো খোদার গজব আমাদের, ঠিক কিনা? ভাইয়ে ভাইয়ের ছবি দেখতে পারে না, ভাই ভাইয়ের কথা শুনে না, তো ছবি দেখবো বা কেমনে? ঠিক নিও। এক মুমিন আরেক মুমিনের ভাই মনে করব, এটা ঈমানের আলামত। পড়ি আমিন। তো নেকের কাজে ভালো লাগা, মন্দ কাজে খারাপ লাগা, বুঝছেন? মুমিনের ভালো কাজে আনন্দিত হইব। আন আবি উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال সালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। এক লোকে নবীজিরে প্রশ্ন করছে, হুজুর ঈমান কি? ক্বালা ইজা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি কোনো তোমার আনন্দ দিব তোমার কোনো ভালো কাজে, তুমি একটা ভালো কাজ করছো, এক সেট খুতবা নিছো, এটা তোমার মনে ফিলিংস লাগবো, মনে করবা এটা ঈমানের আলামত। ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আর তোমার খারাপ যেটা কাজ করছো তোমারে ফিরা দিব। আনতা মুমিনুন, এরকম অবস্থা হইলে মনে করবা তুমি মুমিন। আর আমরা গুনার কাছে আরো ভালো মনে করি। হোলাটা নির্গা তার চোখের সামনে অন্যায় করছে, আর বাতিজারে মারছে, আর আমি উল্টা কই ঠিকই করছে, আর হতে তোরা হালা দিলে কিটা করবি? এ বেটা আর আসতে হোলা আছে,
এরকম সিটিং হাজি সাহেব বর্তমানে আমার মাহফিলে নাই রে? আছে নাই? করছে এটা বাঁকা প্রশ্ন, এটা সব বুঝতে আরো সময় লাগবে, ঠিক নেই? আসেনি? এত অন্যায় আরো করছি তো কিটা করিবা? নবীজিকে অন্যায় করলে মনটা চলে যায়। আমরা একটা মানুষের সাথে খারাপ আচরণ করলে মনটা চলে যাবে। নিয়মিত মসজিদে যাবে। 14 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে নিতে দ্বিধা না করা। আল্লাহ আল্লাহ রাসূল যেটা কইবা আমান্না ওয়া সাল্লামনা, আমল করতেন না হারেন, এটা আল্লাহ অসুবিধা নাই, মানে নিবে। যেমন আপনি দাঁড়িয়ে রাখতেছেন না, মনের খেয়ালে ভাবি আবার কি করবে, তেরে কি জোর দন লাগে, আচ্ছা করাত মেলের লাইনে দন লাগে, তুলার বালিশ দিলে এতে খুশি ন রাখলেন না, যদি কোনটা দাঁড়িয়ে কিনলে রাখতেন, ইমান বরবাদ। শত শত আমলও যদি আপনি না করেন, আল্লাহ আপনাকে ওইভাবে দরপাকড় করবে না। 2-4 দিনের জেল, এরপরে জান্নাত। কিন্তু ছোট্ট একটা সুন্নতের যদি আপনি যদি কোনো ডিলা লইব, ও মা আগে ডিলা লইব, এটা কিটা কয় ইসলাম? আপনার একটা সুন্নতের যদি আপনি অস্বীকার করেন, ইমান ফানসার, বরবাদ। কথা ঠিক কিনা? এই মুমিন আল্লাহর যে কোনো বিধান, রাসূলের যে কোনো সুন্নাহকে তিনি মেনে নেন, এটা মুমিনের খাচ্ছ। 15 আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি আসে। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করলে মুমিনের কলিজা ঠান্ডা হয়। এই যে কোরআন তেলাওয়াত, কোরআনের বয়ান, আল্লাহর জিকির, কার জিকির? অনেক সম্মানী লোক আইছে, 10,000 টাকা দিল বাদ্য আনতে তো নাই গুনে রে, ঠিক না? আইছে শুধু আল্লাহর মহব্বতে কোরআন শুনবো। এই খাচ্ছুক যাদের ভিতরে আছে, এরা মুমিন। এরা কি বসে রয়েছে, বা কোনো খানার অভাব নাই, এত সুন্দর বিল্ডিং, ভাবিও কোনো ব্যাটিক কেন ঐতির দিকে চাইলে কল্যাণ ঠান্ডা হয়ে যায়। ব্যাগ তুই কোন আরা আল্লাহর বাড়িতে যাই, আজকে আফসারি হুজুরের ওয়াজ, আল্লাহর জিকির করবো আমরা। এই কোরআনের তাফসীর শ্রেষ্ঠ জিকির আল্লাহর। লিল্লাহে তাকবীর। ইব্রাহিম খলিলুল্লাহ রে ফেরেশতারা চ্যালেঞ্জ করছে, আল্লাহ ও কি হয়েছে? আমরা তারে হবে খলিলুল্লাহ কর, আঙ্গ বহুত মন কষ্ট হইয়ে ও কি তাম জগতের একটা পয়গম্বরের অন্তরঙ্গ বন্ধু কর। আরা কি ইচ্ছে, আরা সবসময় আমরা জিকির আজকার করি করে, আর যে ভালোবাসে রে, ইচ্ছা ভালোবাসার লোক নাই, আমরা তারে পরীক্ষা করিও, নম্বরিং আড়া করিও। কত বিসিএস ক্যাডার সিস্টেম মানে প্রশ্ন আনলেও দেন, আড়াও দিই। কত আমি অজ্ঞা দিলাম, শুধু আর দোস্তের কাছে যায় আল্লাহ জিকির একটাবার করিও। আমি মাহবুদের নাম একটাবার সুর দি মহব্বত দি কইও, দেখবা আর খলিলে কি করে। আমি একটা প্রশ্ন দিছি, এই প্রশ্ন দি পরীক্ষা করো, আইবানি যাও। কত আমি এনে কনাই হাইম, ও ছাগল ছাড়া, ছাগল ছাড়া, ও বাজার গা হাত্র পাহাড়ের সিবা ফেরেশতা মানুষের সুর দরিয়ায় জিকির শুরু করে দিল আল্লাহ। সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুত। এত সুন্দর মহান রবের প্রশংসা করলো ইব্রাহিম আলাইহিস সালাম, উনি বেহুশ হয়ে গেছে। হুঁশ ফিরিয়ায় এবারে শিল্পীরে জড়াই দিচ্ছে, মনুরে তোকে বাড়ি কোন রে? তুই কি উদ্দীপন শিল্পী গোষ্ঠীর লোক নি কোন, না শশাসের লোক, না সাইমন শিল্পী গোষ্ঠীর লোক? পার মেয়া পরিচয় দি কিরবেন মেয়া, সাড়েন মেয়া। মানে মনো তোর কণ্ঠে আমার আল্লাহর নাম শুনি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, পাগল হয়ে গেছি আমার মাহবুদের নাম উনি। আরেকটা বার কইলে আপনি কি দিবেন? আমার যে হাজার হাজার ছাগল আছে এগুন তোরে দিয়া লাইম, তবু আমার আল্লাহর জিকিরটা একটা বার ক। আল্লাহু আকবার। আমার মানব রবি ফেরেশতা মাহবুদের জিকিরে টান দিছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মজনু হয়ে গেলে, পাগল হয়ে গেছে, বেহুশ। মুশফিরি আইছে আর কমনুরে তোকে বাড়ি কোনে? কমে বাড়ি দিকিরবেন। আরেকটা বার ছাগল তো সব লই গেছি, আর কিটা দিবেন? কইরে এত হাজার ছাগল ছড়াইতো তো রাখা লোক লাগবো, বদিল্লা লাগবো। কহ তোর আজকে তো বদিল লই গেলাম, তবু আমার মাহবুদের বাণীটা আর মাহবুদের জিকিরটা একটা বার কসারে মানো। আবার বললো, তিনি বেহুশ হয়ে গেলেন, আর কিটা দিব? এবার ফেরেশতা যার কই কইরে মনে তোর পরিচয়টা দেশ, তো তোর বদিল লই গেলাম, তুই তোমার মালিক, বেতন তো দিবি।
পকেট থেকে কার্ড বার করে দেখায় ফেরেশতা, আমার সাথে ডিএসবির লোক, কিরি কিরি তুই ফেরেশতা, ঘটনা কিতা? আমরা সব ফেরেশতা আল্লাহর লগে সেখানে আমরা মিটিং করছি, আপনারে কিল্লে খলিল কয়। আজকে বুঝলাম আল্লাহ কয় আপনারে বহুত পরীক্ষা নিছে, হোলারে কোরবান দিবার লাই আপনি দিয়ে লাইছেন, তারপরে অগ্নিকুণ্ডে আপনারা জ্বালা লাইছে, তারপর আল্লাহরে ছাড়েন না। আপনি আল্লাহরে এত মহব্বতের লোক, আমরা কইছি আনা পরীক্ষা নিয়ম বিসিএস কাটার ফার্স্ট এমসিকিউ আনা দিয়ম, আজকে দিয়া দেখলাম আসলে আপনি আল্লাহর খলিল। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিনেরা আল্লাহ জিকিরে পাগল পারা থাকে। অনেক মাহফিলে দেখি যুবকেরা নারায়ে তাকবীরের স্লোগান দিবার জন্য পাগল পারা থাকে। অনেক যুবক প্রবাস থেকে টাকা পাঠাই দিছে, সে তো ওয়াজটা শুনলো না। আমার জমিনে আমার গ্রামে আল্লাহ জিকির হবে, তাফসীর মাহফিল। 16 নম্বর আল্লাহকে বেশি বেশি ভালোবাসা রে। লা ইয়াত্তাকিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহকে বেশি ভালোবাসা। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাকিযু মিন দুনিল্লাহি আমদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যারা আল্লাহ ছাড়া অন্যকে তারপরে রব হিসাবে মানে তারা তাদের দেবতাকে বেশি বেশি ভালোবাসে। আল্লাহ কয় ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তাদের ভালোবাসা প্রতিমা থেকে মূর্তি থেকেও আমারে আল্লাহরে বেশি ভালোবাসে। তো যুবকের মাথার ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, মাইয়ার ভালোবাসা। তো যুবকের মাইয়াটা মাথাটা যদি অপারেশন করতাম, ব্যক্তিনের মাথার ভিতরে খালি মাইয়া হাইতাম, ঠিক না রে? তোরা বেকে মোবাইলের বিয়া করি, খালি মোবাইলে নেগেট নেগেট ফিল্ম চাস। আল্লাহ ক বান্দা বিয়া আই হড়াইম তোরে, তোর আব্বারে আম্মারে বিয়া আই হড়াইছি জান্নাতে। ইয়া দামুসকুন আতাওয়া যাওজুকাল জান্নাহ। আদম হাওয়া আমার জান্নাতে থাকো তোমরা স্বামী স্ত্রী দুজন। তাইলে বুঝা গেল বিয়া কে হড়াইছে? আর জোরে তোর বিয়াতে আল্লাহ হড়াইব ওমরাবাদ। তোকে হসিমারা মসজিদের কোরআনে আল্লাহ কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তো করে বিয়া হড়াইম হরিণের সাথে। কেমন মাইয়া পোয়া? আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মাইয়া পোয়া। 10টা জিনিস একটু দুর্গন্ধিত, তারা ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মার থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে। 10 নম্বর হচ্ছে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র। কে কয়? আর জোরে কয়টা আয়াত? 60টা। কয়টা? আর তুই মাইয়া করলে ভালোবাসা। মাইয়াকে কিনে হুন্ডা চাইলে 80 মাইল স্পিডের হুন্ডা ছিলিন না, স্কুলের কাছে আসতে হুন্ডাটা আসল হয়ে যায়, সামনে চাক্কা মাইয়াগর দিকে যায়। মায়ের কয় বেয়াদব মিয়া, আপু এরকম করেন, আপনাদের ভাইয়া নাই? আমরা ভাইয়া পার্টির লোক তো। আপু আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে।
আল্লাহ কারে ভালোবাস তোরে বিয়া আয় হড়াইও আর যত জনরে ভালোবাসবি রে ভালোবাস খাইবি খাইবি যারে ভালোবাসস লাভ নাই চাইনিজ খাওয়াবি হিতি তোর চাইনিজ করে দিয়ে খুব খাওয়াইব আর গুন্ডা সারিয়া লাগায় ঠিক নেই আল্লাহ জাল্লা শানু কয় আমার সাথে ফিরিত করলে ফিরিত ভাঙ্গে না রে উইদ্দাত লিল মুত্তাকিন নুসুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি রেডি করে অপেক্ষায় আছি আল্লাহু আকবার জান্নাতীদের জন্য আল্লাহ খানা ভাগায় গরু জব করি উট জব করি 12,500 মহিলা রেডি করি বাসর করে অপেক্ষায় আছে কি আফসারি কি যে পাগল হয়ে গেল কি ওয়াজ করে এগুলা অপেক্ষা কোন আছে কোরআনের সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতীদেরকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে জান্নাতে নেওয়া হবে এখানে একটা বেশি ওয়াফতিহাত তাদের জন্য গেট আগেই খোলা আগের আয়াত জাহান্নামীদের জন্য সেখানে শুধু ফতিহাত এখানে ওয়াফতিহাত কেন ওয়াও নেওয়া হয়েছে মুফাসসিরিন কেরাম লেখেন গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হবে কি এখানে আগে আল্লাহ কোটি কোটি বছর আগে গরু টরু জব করে খানা টানা রেডি করি আল্লাহ জান্নাতের গেটে খাড়া হয়েছে জিবরিল আমিন ইসরাফিল আলাইহিস সালাম বেগুন করে যাচ্ছা আর রায়হানের আনসা আফসারিরা আনসা মিগেলে কখন কেমন ছিল আপনারা আনতে কর পাহাড়ে আয় আছে ও হয় নয় আচ্ছা ফোন দিয়ে কর 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 আন এই গেটে এভাবে আল্লাহ খাড়া রেছে আন্ন করলাই এটারে কর নজরুল নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহর ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আগো মোরাবাদের জসিমে ওরে দাওয়াত দিছি হেতের বউ সকাল 10টা বাজে ভাত রান্ধি রেডি 11টা বাজে ওলানেরা কইরে ওলান যাচ্ছা তোর নানা আইয়ে নিছা 12টা বাজে ইতি মুখে কাপড় দিই ইয়াদি ফিজ রোডের ইয়াদি বাবির লই আইছে সানছে বাবির বুড়গা কাটতি কাটতি গেকন আরাব বানি কাছে আইছে তুমি আরাব বানো বাইতে কাঁদে বরে জামাইরে কো যাচ্ছা কুত্তা হুন্ডা ডলে যাচ্ছা সিলিন্ডার দিকে আর আব্বাকে তো অন আইলো না 3টা বাজে যা এবারেতে আগাই গেছে ভাত রান্ধি দেখছে 10টা বাজে কয়টা 10টা বুড়গা আইছে 3টা কয়টা 3টা এই আয়াতের ব্যাখ্যা কেন ওয়াও বেশি আল্লাহ জান্নাতের গেটে দরজা খুলে বন্দাদের অপেক্ষায় আছে আমার বন্দারা কতক্ষণে আইব ফেরেশতারা এদিক দিয়ে মিছিল দেয় আল্লাহ মিছিল দেয় কিলা দুখুলু ফিহা সালামান সালামা তাইলে যুবকেরা আই লাভ ইউ কারেলে আর জোরে দুজনে কো আল্লাহ আই লাভ ইউ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদুড়া কো I love you. তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আমকদম স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আমকদম বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন
তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ততক্ষণ আমার উম্মত ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে, তোমার আব্বা আম্মা সন্তান সন্ততি তোমার নিজের প্রাণের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তাইলে জীবনের সকল টুকুন ভালোবাসা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তাদেরকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ 12,500 হুরের সাথে বিয়ে দেওয়ার ওয়াদা তিনি করেছেন। কথা ঠিক কিনা?